আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে অটো ফিল অপশন ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমরা নাম্বারিং যেই অটো ফিলটা আছে সেটা ব্যবহার করতে চাই, দেখুন এখান থেকে আমি 1 লিখলাম। 1 লিখে আমি এন্টার করে এই সেলটাকে সিলেক্ট করে আমি যখনই এই যেই অপশনটা আছে কর্নারে, এই কর্নারে এসে কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করি, দেখুন অটোমেটিক কিন্তু এখানে সে নাম্বারগুলো নিয়ে নিচ্ছে, অটো ফিল হিসেবে সে নাম্বারগুলো নিয়ে নিচ্ছে। আমি যদি এখানে জাস্ট শুধু কন্ট্রোল না ধরে এটাকে ড্র্যাগ করি, দেখুন সবগুলো কিন্তু 1 নিয়ে নিচ্ছে। এরপর নিচে একটা অপশন যুক্ত হয়েছে অটো ফিল অপশন, এখান থেকে ক্লিক করে আমি যদি ফিল সিরিজ এই অপশনে ক্লিক করি, দেখুন সে অটোমেটিক সিরিয়ালটি নিয়ে নিচ্ছে। আপনি যদি এইভাবে না করে এখান থেকে ধরুন আমি জোড় সংখ্যাগুলো যদি দেই 0, এরপরে 2, এরপরে 4, এইভাবে দিয়ে আমি এই তীরটাকে সিলেক্ট করে আমি যদি এইভাবে জাস্ট ড্র্যাগ করি, দেখুন সে সব জোড় সংখ্যাগুলো কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। আবার আমি যদি এখান থেকে বিজোড় সংখ্যাগুলো নেই বা ধরুন 5 নিলাম, এরপরে 10 নিলাম, এরপরে 15 নিলাম। এখন এই যে তিনটা আমি 5 পরপর নিয়েছি, আমি জাস্ট এটাকে তিনটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে যখনই ছেড়ে দিব, ও কিন্তু সবগুলো 5 ডিফারেন্সে এখানে কিন্তু রেশিও অনুযায়ী নিয়ে নিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি এই সংখ্যাগুলো অটো নাম্বারের ক্ষেত্রে অটো ফিল করতে পারেন। 1 2 3 নিলাম, এরপর জাস্ট এই তিনটাকে সিলেক্ট করে আমি জাস্ট ড্র্যাগ করে দিলাম, সে কিন্তু অটো নিয়ে নিল। এরপর আপনি যদি টেক্সট ফিলের ক্ষেত্রে এটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি ধরুন আপনি অ্যাপেল লিখলেন, এরপর আপনি যদি কালারটা একটু পরিবর্তন করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে কিন্তু এই লেখাটা অ্যাপেল লিখলাম, লেখার পরে আমি যদি জাস্ট এই কর্নারে ধরে এটাকে ড্র্যাগ করি, দেখুন সবগুলো সে কিন্তু অ্যাপেল নিয়ে নিচ্ছে। কিন্তু এখানে যদি আমরা টেক্সট সিরিজ ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে ধরুন এখানে আমি কি করলাম, এখানে আমরা এখানে নিলাম অ্যাপেল, এরপরে ধরুন নিলাম ম্যাঙ্গো, এরপরে ধরুন অরেঞ্জ নিলাম, এখন আমরা এই যে তিনটা সিরিজ নিয়েছি, তিনটাকে জাস্ট সিলেক্ট করে আমরা যদি জাস্ট ড্র্যাগ করি, দেখুন সে কিন্তু পরপর তিনটা সে অটোমেটিক অ্যাপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ এগুলো কিন্তু সে পরপর নিয়ে নিতেছে। এভাবে আমরা কিন্তু এখানে টেক্সট সিরিজে বিভিন্ন টেক্সট সিরিজ হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে আমি যদি মান্থের হিসেবে যাই, তখন দেখুন আমি যদি এখানে জানুয়ারি লিখলাম, এরপরে আমি জাস্ট এটাকে সিলেক্ট করলে এইভাবে যদি ড্র্যাগ করে দিই, দেখুন এখানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখানে একটা বিষয় খেয়াল করুন, আপনি যদি এখানে দেখবেন, এখানে আমি প্রথম যেই অ্যালফাবেটটা জানুয়ারির, এটা আমি স্মল লেটারে নিয়েছিলাম, সেক্ষেত্রে সে সবগুলো স্মল লেটারে নিয়েছে। কিন্তু আমি যদি একটু ব্যাক করে এইখানে জানুয়ারির এই ফার্স্ট যেই অ্যালফাবেটটা আছে এটা বড় হাতের নিলাম, এরপরে এটাকে এভাবে ড্র্যাগ করে দিলাম, দেখুন সে কিন্তু সবগুলো অটোমেটিক বড় হাতের নিয়ে নিচ্ছে। এরপর যদি আমি শর্ট মাসের নাম দিতে চাই JN, অনেক সময় আমরা এইভাবে শর্ট দিয়ে থাকি, শর্ট দিয়ে আমি জাস্ট এভাবে ড্র্যাগ করলাম, দেখুন সে কিন্তু অটোমেটিক এভাবে নিয়ে নিচ্ছে। কিন্তু এছাড়া যদি আপনি এখানে ধরুন আমি এটাকে ক্লিয়ার করে দিলাম, এখানে জানুয়ারি লিখলাম, এরপরে আমি লিখলাম ফেব্রুয়ারি, বাদ দিয়ে আমি লিখলাম মার্চ, এরপরে আমি এপ্রিল বাদ দিয়ে লিখলাম মে। লিখে আমি যখন এন্টার করব, এরপর এই তিনটাকে সিলেক্ট করে আমি জাস্ট এভাবে ড্র্যাগ করে দিলাম, সে কিন্তু এইভাবেই এখানে নিয়ে নিচ্ছে। যেমন জানুয়ারি, এরপর ফেব্রুয়ারি বাদ মার্চ, এরপর এপ্রিল বাদ মে, এরপরে জুন বাদ সে কিন্তু জুলাই নিয়ে নিচ্ছে, আবার আগস্ট বা সেপ্টেম্বর নিয়ে নিচ্ছে, অক্টোবর বা নভেম্বর নিয়ে নিচ্ছে। আমি এভাবে এখানে গ্যাপ দিয়ে আপনার একটা মাস বাদ দিয়ে আমি পরবর্তী মাসের নাম নিয়েছি, পরবর্তীগুলো কিন্তু সে এইভাবে অটোমেটিক নিয়ে নিয়েছে।
এরপর এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে দিলাম। এরপর আপনি যদি হচ্ছে ডের ক্ষেত্রে নিতে চান, যেমন সানডে নিলাম, আমি সানডে নিয়ে আমি জাস্ট হচ্ছে এটাকে এইভাবে ড্র্যাগ করে দিলাম, দেখুন সে কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। এরপর এখান থেকে যদি আপনি ডেটটা দিতে চান, যেমন হচ্ছে ধরুন 10/10/2021, জাস্ট আমি এই ডেটটা দিয়ে দিলাম। এরপর যদি এটাকে আমি ড্র্যাগ করি, দেখুন অটোমেটিক সে মাসটা পরিবর্তন করে দিচ্ছে। টাইমটা দিতে চান, যেমন হচ্ছে 8টা 20 দিয়ে দিলাম, সরি 8টা দিয়ে দিই, 8টা দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে ড্র্যাগ করে দিলে সে কি করবে, সে অটোমেটিক 1 ঘন্টা পর পর টাইম নিয়ে নিচ্ছে। আমি যদি এখানে 8টা দিলাম, এরপর 8টা 30 দেই, এরপরে এটাকে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে দিই, দেখুন এখানে কিন্তু সে আধা ঘন্টা পর পর টাইম নিয়ে নিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এখানে অটোফিল করে নিতে পারেন। তো এক্সেলে এই অটোফিলে অনেক সুবিধা আছে। অথবা আপনি যদি হচ্ছে ধরুন একটা যোগ করতে চাচ্ছেন, এখানে 50 আর হচ্ছে এখানে এই সেলটা টাইমের ঘর নিয়ে নিয়েছে, আমরা হচ্ছে এখানে যদি আপনি দিয়ে দেন 50, এরপরে 50-এর সাথে 5 যোগ করে, অথবা আপনি এখানে একটা সূত্র বসিয়ে দেন, সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপরে হচ্ছে এই সেলটা এটার সাথে যোগ হবে হচ্ছে আপনার 5, এরপরে এটাকে শেষ করে দিয়ে আপনি ইন্টার করলেন, আপনার হচ্ছে 50-এর সাথে 5 যোগ হলে হয় 55। এরপরে এখানে আপনি যদি 20 দিয়ে দেন, এরপর 30 দিয়ে দেন, 60 দিয়ে দেন, 40 দিয়ে দেন, 80 দিয়ে দেন, 90 দিয়ে দেন। এরপর আপনি কি করবেন, আপনি জাস্ট এইখানে ধরে এটাকে ড্র্যাগ করে প্রত্যেকটার মাঝে দিয়ে দিলে দেখুন এখানে অটোমেটিক সে কিন্তু এটা যোগ করে নিয়েছে। 20-এর সাথে 5 যোগ করলে 25, 30-এর সাথে 5 যোগ করলে 35, 60-এর সাথে 5 যোগ করলে 65, এভাবে কিন্তু সে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে অটোফিল অপশন নিয়ে কাজ করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।